আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমাদের ছাদের সেই ছোট্ট আনারস গাছগুলার যে আনারসগুলো বের হয়েছে। মাশাল্লাহ, সেগুলো কিন্তু অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ, এখানে একটা আছে, তারপরে এখানে আরও একটা আছে। এই যে মাশাল্লাহ, এই গাছগুলো কিন্তু চারা না, এগুলো কিন্তু আনারস। আমরা যে আনারস খেয়েছি সেই আনারসের আহ, যে মাথার উপরে যে এই যে গাছগুলো থাকে মাথার উপরে, এইগুলোই কিন্তু লাগানো হয়েছিল। সেখান থেকে কিন্তু মাশাল্লাহ অলরেডি অনেকগুলো চারা বের হয়ে গেছে। দেখেন এখানে আরও একটা আছে, সেই চারা থেকে কিন্তু মাশাল্লাহ 4টা আনারস কিন্তু অলরেডি চলে আসছে। আরও অনেকগুলো চারা আছে, আশা করা যায় সামনের বছর ইনশাল্লাহ এখান থেকে আরও আনারস পাওয়া যাবে। দেখেন এই যে নিচে দেখা যায় যে এখানে একটা আছে, এই যে ছোটো চারা, ওখানে কিন্তু আরও একটা অলরেডি বের হয়ে গেছে যে ছোটো চারা। এগুলোর চারা থেকে কিন্তু এখানে আরও একটা চারা বড় হয়ে গেছে। এই যে এখানে আর একটা চারা বড় হয়ে গেছে, তারপরে এখানে আছে। এই যে অনেকগুলো চারাই আছে, এগুলো থেকেও কিন্তু আনারস আসবে ইনশাল্লাহ। আমি সবসময় আমার সকল বন্ধুদের একটা মেসেজ দিই, আপনারা আপনাদের কোনো জমি খালি রাখবেন না, হোক সেটা আপনার বাড়ির উঠান অথবা আপনার বাড়ির ছাদ বা কোনো পতির জমি, যেখানে কোনো কিছু আবাদ করেন না, চাষ করেন না, সেখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম ফলমূল শাকসবজি চাষ করতে পারেন, লাগাতে পারেন। এতে করে যেমন দৈনিক পুষ্টির চাহিদা পূরণ হবে, আপনার অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটা স্বাবলম্বী হওয়া যাবে। আপনার বাড়ির ছাদে যদি আপনি বিভিন্ন রকম ফল গাছ লাগান, এতে করে কিন্তু আপনার ছাদের সৌন্দর্যও বেড়ে যাবে। আর আপনার গাছে যদি আপনার ছাদে যদি গাছ থাকে, আপনার দিনে একবার অন্তত মন চাইবে যে ছাদে ঘুরে আসতে। তাই আমি সবসময় বলি, আপনারা আপনাদের বাড়ির ছাদ খালি না রেখে সেখানে বিভিন্ন রকম ফল মূল শাকসবজি লাগাতে পারেন, বিভিন্ন রকম ফলের গাছ লাগাতে পারেন। দেখেন এই যে ছোট্ট একটা পট, একটা ফ্রিজের, এটা কিন্তু ফ্রিজের, খালি ফ্রিজের বাক্স, 2টা পার্ট। এখানে অলরেডি 2টা লাউ গাছ লাগানো হয়েছে। এই লাউ গাছ কিন্তু আল্লাহর মতো মাশাল্লাহ, এগুলো কিন্তু বীজ থেকে উৎপাদন করা। এই গাছগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এখানেও বড় হয়ে যাবে আশা করা যায়। আর আরেক পাশটা কিন্তু এই যে আনারসের চারা লাগানো হয়েছে, সেখানে কিন্তু মাশাল্লাহ অলরেডি আনারস বের হয়ে গেছে গা। দেখেন 4টা আনারস বের হয়েছে মাশাল্লাহ। হ্যাঁ, তাই আমি সবসময় বলি, আপনারা আপনাদের বাড়ির ছাদ খালি না রেখে সেখানে বিভিন্ন রকম ফলমূল শাকসবজি চাষ করতে পারেন, লেবু গাছ লাগাতে পারেন, মালটা গাছ লাগাতে পারেন। যেসব গাছগুলো ছাদে অল্প মাটিতে হয়, এইসব ধরনের ফল গাছ আপনি লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনার ছাদের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই মূল ভিডিও করার উদ্দেশ্যগুলোই হলো আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আনন্দিত করার জন্যে, যাতে করে আপনারা আপনাদের বাড়ির ছাদ অথবা আপনাদের বাড়ির উঠান, যেখানে কোনো কিছু চাষ করেন, আবাদ করেন না, সেখানে বিভিন্ন রকম ফল মূল শাকসবজি ইত্যাদি আপনারা আবাদ করতে পারেন, চাষ করতে পারেন। সেজন্যই মূলত ভিডিওগুলো করি, আপনাদেরকে উৎসাহিত করি, আনন্দিত করি। আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।